যেটা বলতেছিলাম ভাইয়া দোস্ত বুজুর্গ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের একটা চোখ দিছে, চোখের মধ্যে 13 কোটি ক্যামেরা ফিট করছে। কয় কোটি? এটাকে আল্লাহ তাআলা আমার প্রতি দয়া করছে না করে নাই বলেন? দুইটা চোখের মধ্যে আল্লাহ তাআলা 26 কোটি ক্যামেরা ফিট করছে। কয় কোটি? 26 কোটি। বলেছে একটা কান দিছে আল্লাহ তাআলা, একটা কানের মধ্যে আল্লাহ তাআলা 1 লক্ষ টেলিফোন ফিট করছে। কয় লক্ষ? দুই কানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 লক্ষ টেলিফোন ফিট করছে। তো এটা আল্লাহ তাআলা আমার প্রতি দয়া করছে না করে নাই? প্রত্যেক দিন একটা সুস্থ মানুষ 36 বার ডায়ালিসিস হয় কুদরতি ভাবে। কয়বার? 36 বার কুদরতি ভাবে সে ডায়ালিসিস আল্লাহ তাআলা তাকে করে। তাহলে আল্লাহ তাআলা আমার প্রতি দয়া করছে না করে নাই? বলতেছে প্রত্যেকটা মানুষের জিহ্বার মধ্যে 10,000 ঝর্ণা আছে। কয় হাজার? 10,000 ঝর্ণা আছে। ওই ঝর্ণার থেকে অটোমেটিক পানি বের হইতেছে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুদরতি ঝর্ণা যদি বন্ধ করে দেয়, 7 সমুদ্রের পানি আপনাকে খাওয়াইতে পারে, কিন্তু তৃষ্ণা কেউ মিটাইতে পারবে না। এটাকে আল্লাহ তো আমার প্রতি এহসান করছে না করে নাই? দয়া করছে না করে নাই বলেন? মানুষের একটা কিডনি আল্লাহ তাআলা দিছে, এই কিডনির মধ্যে 10,000 ফিল্টার ফিট করছে। দুইটা কিডনির মধ্যে আল্লাহ তাআলা 20,000 ফিল্টার ফিট করছে। যে আপনি যে পানি খাইতেছি, আপনি আমি যে পানি খাই, এই পানি খাওয়ার পরে আল্লাহ তাআলার এই কিডনিগুলা কুদরতিভাবে ফিল্টারিং করে, যে পানিটা আমার দরকার ওই পানিটা ফিল্টারিং করে, যেখানে আমার দরকার ওইখানে আমার আল্লাহ তাআলা পৌঁছায় দিতেছে। আর যে পানিটা দরকার না ওইটা তাআলা কুদরতিভাবে আল্লাহ তাআলা বের করে দিতেছে। তাহলে এইটাকে আল্লাহ তাআলা আমার প্রতি দয়া করছে না করে নাই বলেন? দৈনিক একটা মানুষ, সুস্থ মানুষ দৈনিক 1,60,000 বার নিঃশ্বাস নেয়। কতবার? একটা সুস্থ মানুষ দৈনিক 1,60,000 বার নিঃশ্বাস নেয়। এই নিঃশ্বাসের যে রগ আছে, এই রগের মধ্যে একটা ফেরেশতা বসে থাকে। যখন নিঃশ্বাস আমি ভিতরে নিতে চাই, ওই ফেরেশতা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমসিক আও আতরুক। আল্লাহ সে তো নিঃশ্বাস ভিতরে নিতে চাইতেছে, ধইরা ফেলবো না ছেড়ে দিব? ধইরা ফেলবো না ছেড়ে দিব? আল্লাহ তাআলা বলে উত্তুক লা তামসিক, ছেড়ে দাও, ধইরো না। তখন নিঃশ্বাস আমি ভিতরে নিতে পারি। আবার যখন নিঃশ্বাস বাইরে বের করতে চাই, তখন আবার ওই ফেরেশতা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করার পরে, আল্লাহ আমসিক আও আতরুক, আল্লাহ ধইরা ফেলবো না ছেড়ে দিব? আল্লাহ তাআলা বলে উত্তুক লা তামসিক, ছেড়ে দাও, ধইরো না। তখন নিঃশ্বাস বাইরে বের করতে পারি। দৈনিক ওই ফেরেশতা 1,60,000 বার আল্লাহ তাআলার কাছে অনুমতি নেয়, আর আমার আল্লাহ তাআলা 1,60,000 বার অনুমতি দেয়। কে দেয়? এটাকে আল্লাহ তাআলা আমার প্রতি দয়া করছে না করে নাই বলেন? এটাই আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা যদি ওই মহাজন তোমাকে দিয়ে 10,000, 20,000, 50,000 টাকা দেওয়ার কারণে যদি তোমার থেকে এত সম্মান, ইজ্জত আর এত সময় পাইতে পারে, আমি আল্লাহ কি তোমাকে কিছু দেই নাই? আমি যদি কিছু দিয়ে থাকি, আমিও তো তোমার থেকে 10টা মিনিট পাই না বান্দা? এটাই এটাই বিবেক থাকলে আল্লাহ তাআলা প্রশ্ন করছে। এটাই হাদিসে কুরসির মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তুমি এক ফোঁটা নাপাকি ছিলা, সলবা আবিকা ওয়া কওয়াইবি উম্মিক, তুমি তোমার বাবার পিঠে আর মার বুকের মধ্যে ছিলা। ওয়া জামাতুহুমা, তোমার বাবার মাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করছি। ওয়া আখরাজতুহুমা, তোমার বাবার পিঠের থেকে আর মার বুকের থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করছি। ওয়া জামাতু ফি বাতনি উম্মিক, তোমার মার রেহেমের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখছি। যেখানে রাখলে তুমি প্রসেসিং হইব ওইখানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখছি। ওয়া গাসাইতু ফি রিসালাতি যুলুমাতিন, তিনটা আদরের চাদর দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ঢাকছি। অসম্মা রব্বাইতু ফিহা, আর মার রেহেমের মধ্যে তোমাকে আমি আস্তে আস্তে প্রসেসিং করা শুরু করছি। কুনতাম্মা আম্মাহিনান, বান্দা তুমি এক ফোঁটা নাপাকি ছিলা। সুম্মা দামান, তোমার মার পেটের মধ্যে তুমি এক ফোঁটা নাপাকি ছিলা। আমার হুকুমে ওই নাপাকি 40 দিন পরে রক্তে রূপান্তরিত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছি। সুম্মা মুদগন, আমার হুকুমে তোমার মার পেটের মধ্যে 40 দিন পরে ওই রক্তের থেকে গোশতে রূপান্তরিত আমি তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছি। সুম্মা ইযামান, ওই 40 দিন পরে ওই গোশতের থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে হাড্ডিতে রূপান্তরিত করছি। কাসাইতু আলাইহি লাহমান, ওই হাড্ডির উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোশতের পলে কে দিছে? ওয়াহাইতু মালাকাল মুআক্কাল বিল আরহাম, আর একটা ফেরেশতাকে 24 ঘন্টার জন্য তোমার মার রেহেমের মধ্যে রাখছি, আর বলছি আম্মা সাবিলা ইয়াসসার, আমার দুনিয়ার মধ্যে আমার এক মেহমান আসতেছে, তুমি 24 ঘন্টা আমার মেহমানকে পাহারা দাও, যেন আমার মেহমানের কোনো কষ্ট না হয়। আলাম্মা তাম্মাত মুদ্দাতু আশরিন, বান্দা যখন তোমার বয়স পরিপূর্ণ হয়ে গেল, ওয়াহাইতু মালাকাল মুআক্কাল বিল আরহাম, ওই রেহেমের ফেরেশতার কাছে আমি ওহী প্রেরণ করছি, আর বলছি ফাফরিশ ফিরাশাকার রকিক, হে ফেরেশতা তোমার পাতলা নূরের পরকে বিছাও। আখরিস্তু আলা রিশাইহি রকিক, ওই ফেরেশতার পাতলা নূরের উপর দিয়া এ বান্দা তোমাকে আমি দুনিয়াতে নিয়ে আসছি।
এইখানে আইসা আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোমার কি এরকম একটা সময় গেছে না যায় নাই? ফালা লাকা সিন্নুন তাকতা বিহা, বান্দা তোমার জীবনে কি এরকম একটা সময় গেছে না যায় নাই? তোমার তো, তুমি কার দাঁত দিয়া গোস্ত চাবায়া চাবায়া খাইতেছো? এই দাঁত তো তোমার একদিন ছিল না। এই দাঁত কি আমি আল্লাহ তাআলা দেই নাই? ওয়ালাহুম আইদি ইয়াবতিশুনা বিহা, বান্দা কার হাত দিয়ে তুমি ধরতেছো, কার হাত দিয়ে তুমি খাইতেছো, কার হাত দিয়ে তুমি পোশাক পরতেছো? এই হাত তো তোমার একদিন ছিল না। এই হাতকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেই নাই? ওয়ালাহুম আরজুলি ইয়ামশুনা বিহা, বান্দা কার পাও দিয়ে তুমি হাঁটতেছো, কার পাও দিয়ে তুমি দাঁড়ায় থাকতেছো? বান্দা এই পাও তো তোমার একদিন ছিল না। এই পাও কি আমি আল্লাহ তাআলা তোমাকে দেই নাই? ওয়ালা লাকা আইনুন তানজুর বিহা, বান্দা কার চোখ দিয়ে তুমি দেখতেছো? এই চোখ তো তোমার একদিন ছিল না। এই চোখ কি তোমাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেই নাই? হ্যাঁ, কে দিছে ভাই? ওয়ালা লাকা লিসানুন তানতিক বিহা, বান্দা কার জবান দিয়া, কার জিহ্বা দিয়া তুমি কথা বলতেছো? এই জবান তো তোমার একদিন ছিল না। এটাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেই নাই? বান্দা তুমি একদিন কোনো কিছুই ছিল না, সব কিছু আমি তোমাকে দিলাম। তোমার হাত ছিল না, হাত দিলাম। পাও ছিল না, পাও দিলাম। দাঁত ছিল না, দাঁত দিলাম। কান ছিল না, কান দিলাম। তোমার অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই ছিল না। বান্দা তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমি তোমার মার রেহেমের মধ্যে আমি সাজাইলাম। সাজানোর পরে যখন তোমার ওই শরীরের মধ্যে যখন আমি রূহ ফুঁক দিয়ে দিছি, তুমি এখন দুনিয়াতে আসবা। তুমি নাড়াচাড়া করা শুরু করছো মার পেটের মধ্যে, দুনিয়াতে আসবা। তোমার দুনিয়ার মেহমানদারি আমি সাজানো শুরু করে দিছি। ওয়াজআলতু লাকা হানানান ফি সাদরি উম্মিক, তোমার মার বুকের মধ্যে তোমার ভালোবাসার জাল বুনছি, তোমার বাবার বুকের মধ্যে ভালোবাসার জাল বুনছি। রাত্রেবেলা দেখে বাবা নতুন কাপড়, ছোট ছোট কাপড় নিয়ে আসছে। মা মুস্কি হাসি দিয়ে বলতেছে, কার জন্য নিয়ে আসছেন? বলতেছে, আমার নতুন বাজান আসতেছে না, নতুন মেহমান আসতেছে না, তার জন্য আমি কিনা নিয়ে আইছি। তুমি এখনো দুনিয়াতে আসো নাই, তোমার বাবা তোমাকে মহব্বত করা শুরু করে দিছে। এই তোমার বাবার মধ্যে মহব্বত আমি আল্লাহ তাআলা দিয়ে দিছি। তোমার মা যখন কাজ করতে গেছে, তুমি খেলতে গিয়ে এরকম জোরে লাথি মারছো, মার পেটের মধ্যে এরকম জোরে ব্যথা পাইছে, মা পেট ধরা চোখ দিয়া পানি বের হয়ে গেছে আর কান্না শুরু করে দিছে। তখন শাশুড়ি বলতেছে, বৌমা কি হয়েছে, তুমি কাঁদতেছো কেন, কি সমস্যা হয়েছে? তখন তুমি মারছো লাথি, লাথি যাবে উপর দিয়ে আদর করে তোমার মা মুচকি একটা হাসি দিতেছে। ব্যথা ঠিকই পাইছে, চোখ দা পানি ঠিকই বের হইছে, মুচকি একটা হাসি দিয়ে বলতেছে, কিছু হয় নাই, আমার বাদান সুস্থ আছে। তোমার মার বুকের মধ্যে এই ভালোবাসা আমি দিয়ে দিছি। কে দিয়ে দিছিল? আমি আল্লাহ তাআলা দিয়ে দিছিলাম। এই জন্য ভাইয়া দোস্ত বুঝো, যদি মা বাবা বাইচে থাকে মা বাবার দোয়া নেন। যদি কেউ মা বাবার দোয়া নিতে পারে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে 3টা বড় নিয়ামত দিব। কয়টা নিয়ামত দিব? 3টা। আখিরাতে তো আছেই, দুনিয়াতে যে 3টা বড় নিয়ামত দিবে, এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করে। দ্বিতীয় হইল, যে মা বাবার দোয়া নিতে পারবে আল্লাহ তাআলা তাকে ধনী বানাবে। তৃতীয় হইল, যে মা বাবার দোয়া নিতে পারবে আল্লাহ তাআলা তাকে সম্মানিত বানাবে। দুনিয়ার মধ্যে 3টাই হলো সবচেয়ে বড় জিনিস, নেক হায়াত পাওয়া, ধনী হওয়া আর সম্মানিত হওয়া। একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান তাযাহাকা ওয়া ইয়ারা ওয়াজহু আবওয়াকা তাকাব্বালাল হজ্জ ওয়াল উমরা, যে ব্যক্তি মুস্কি হাসি দিয়া তার বাবার মার দিকে একবার তাকাবে, সে একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব পাবে। তো সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আমি দাঁড়ানো অবস্থায় যদি নিচের দিকে তাকিয়ে আবার যদি তাকাই, বলতেছে তুমি দ্বিতীয়বার তাকাইছো, তাহলে 2টা কবুল হজ, 2টা কবুল উমরার সওয়াব পাই। কি বলেন, একটা হজ যে আমরা করতে যাই 7-8 লাখ টাকা খরচ হয়, কবুল হয়েছিল না হয়েছে আমরা জানি। আর এই কাবা তো আমার ঘরেই আছে, আমার মার চেহারার দিকে একটু মুস্কি হাসি দিয়ে তাকাইছি, আমার বাবার চেহারার দিকে একটু মুস্কি হাসি দিয়ে তাকাইছি, একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব হয়ে গেছে। ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি তৃতীয়বার তাকাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝা ফেলছে, বলতে তুমি যতবারই তাকাইবা ততবারই একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব পাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলতেছে, ওই সাহাবী কালিমা নসিব হইতেছে না। সাহাবীর কি হইতেছে না? কালিমা নসিব হইতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তালকিন করতেছে আর বলতেছে, আরে তুমি তো এখন মারা যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়ো। ওই সাহাবী পড়তে পারতেছে না। তখন সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসছে আর আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী মারা যাইতেছে,
কিন্তু কালিমা পড়তে পারতেছে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ায় আসছে, আসার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, কুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো তুমি এটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সাহাবী জবাবে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ লা আস্তাতি ওয়ান আকরা, ইয়া আল্লাহর রাসূল আমি এটা পড়তে পারতেছি না। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আচ্ছা তার মা কি জীবিত আছে, বাবা জীবিত আছে? বলতে বাবা জীবিত নাই, মা জীবিত আছে। বলতেছে ডাক দাও মাকে। মাকে ডাক দিছে। তখন জিজ্ঞেস করছে, আচ্ছা আপনার ছেলের উপরে কি আপনি নারাজ আছেন কোনো কারণে? ওই মহিলা সাহাবিয়া তার মা বলতেছে, হ্যাঁ আমার ছেলের উপরে আমি নারাজ আছি। তো কি করছে আপনার ছেলে? তা আমার সাথে একটু রাগ হইয়া কথা বলছে। কি হইয়া? রাগ দেখা কথা বলছে। কি বলেন? সাহাবি, সাহাবি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কালিমা পড়তে পারতেছে না। তখন বলতেছে আপনার ছেলের আপনি মাফ করে দেন, আপনার ছেলে মারা যেতেছে কিন্তু কালিমা পড়তে পারতেছে না। মা বলতেছে না আমি অনেক কষ্ট পাইছি, আমি মাফ করবো না। তখন কালিমা পড়তে পারতেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন মাও মাফ করতেছে না, আর ছেলে কালিমা ছাড়া মারা গেলে তো সে জাহান্নামে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত সহ্য করতে পারতেছে না। তখন সাহাবীদেরকে বলছে, আচ্ছা তোমরা লাকড়ি জোগাড় করো। বলতেছে কি জন্য? তাকে সে তো মারা গেলে এখন জাহান্নামে জ্বলবে, তাকে এখন দুনিয়ার থেকে জ্বলানো শুরু করি। যখন দেখো লাকড়ি জমা করা শুরু করছে, তখন মা কাঁদতে কাঁদতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ লাকড়ি আপনি জমা কইরেন না, আমার বাজানকে আমি ছোট করে আদর করে পালছি, আমার ছেলের আপনি আগুনে পুরায়েন না, আমি আমার ছেলের মাফ করে দিছি। এই কথা যখন বলছে, ওই সাহাবীর জবানটা বের হইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন ওই সাহাবী মারা গেছে। যদি বাপ মা থাকে, আপনি বাপ মার খেদমত করবেন। আবার বিবির জন্য বাপ মাকে অপমান করবেন, আবার বাপ মার জন্য বিবিকে অপমান করবেন। বিবি হইলো আপনার উত্তম আখলাক পাওয়ার জায়গা, আর বাপ মা হইলো আপনার খেদমত পাওয়ার জায়গা। কথাটা বুঝে আসছে? বিবি হইলে আপনার উত্তম আখলাক, বিবি আপনার বাপ মার খেদমত করবে না, আপনি আপনার বাপ মার খেদমত করেন। বিবির উপরে আপনার খেদমত করা ওয়াজিব না, শুধু আপনার চাহিদা পুরা করবে। আপনার ছেলের খেদমত করা বিবির উপরে দায়িত্ব না, আপনার বাপ মাকে বিবির করবে। কথাটা বুঝে আসছে? শেষ লাগে আসলে আমার ঘরে যে বাপ মার কথা শিখাইছে, বিবির ইচ্ছা মতো দেওয়া দাম ফুল দেওয়া শুরু করে। কথাটা বুঝেন নাই? বিবি হইল বিবি, আমার বাপ মা আমি খেদমত করবো। কিন্তু আমাদের বাংলাদেশের বিবি মারা বোনরা তারা আগের থেকে দেখে আসছে, তাদের মারা বাবারা দাদিরা বাপ মার খেদমত করে, তারাও খেদমত করে, বলতে হয় না, কিন্তু তার দায়িত্ব না। এখন অনেকে বিবাহ করে কয় আমার চাইর ভাই, আমার চাইর ভাইয়ের খেদমত করার জন্য বিবি তোমার আমি বিবাহ করছি। হায় হায় হায়, ওই ঘরের মধ্যে তার বাপ মা তার বাবা তারা আদর করে পালছে, কোলে করে নিয়ে গেছে, কোলে করে আনছে। ওই বাবার কাছে তার মেয়ে সবচেয়ে আদরের ছিল, আর আপনি এখন তার আপনার ঘরে আইনা চাকরানি বানাইছে। এটা কে দিচ্ছে আপনাদের? শরীয়তে কোথায় বলছে? মেয়েদেরকে তো আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মানিত রাখছে। আপনার ছেলে হয়েছে, যদি আপনার বিবি বলে আপনার ছেলেকে আমি খাওয়াবো না, তাহলে আপনি আর একটা দুধ মা ভাড়া করে ওই দুধ মাকে দিয়ে আপনার ছেলে সন্তান পালবেন, আপনার বিবিরও দায়িত্ব নেই। শরীয়তে এত উল্টা মাকাম দিতে স্ত্রী। কতটা বুঝে আসছে? কিন্তু বাপ মাকে খেদমত করবো আমি, ছেলে সন্তান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য ওই বইলা গেছেন যে বাপ মা যদি কেউ বদয়া নেয় ধরবে, হ্যাঁ স্বর্ণ হইয়া দেব তাই। আর যদি কেউ বাপ মার দোয়া নিয়ে ঘরের থেকে বের হয়, আর কিছু লাগবে না, ধর্মস্থায়ী হয়ে যাবে সব। কথাটা বুঝে আসছে? নিয়ে বাইরে দেখেন আপনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সাহাবী বলতেছেন, ইয়া আব্দুল্লাহ ইবনে ওমর, আমার দেশ হলো দামেস্কে আর আমার মা হইল বিদ্যা। যদি আমার মাকে কাঁধে করে হাজার হাজার মাইল দূরে কাঁধে করেই নিয়ে আসি, আর আমার মাকে যদি কাঁধে করে আমি তওয়াফ করাই, আর আমার মাকে যদি কাঁধে করে আমি সাফা মারোয়া সাই করাই, হজ করাই, আবার কাঁধে করে আমি দামেশকে নিয়ে যাই, আদাইতে হাক্কা উম্মি, আমার মার হক কি আমি আদায় করতে পারলাম? তখন আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, দেখো তুমি যেদিন প্রথম দুনিয়াতে আসছো, আসার পরে যখন খিদার কারণে চিৎকার দিয়া কাঁদছিলা, কান্নার কারণে যখন তোমার মা তোমাকে বুকের মধ্যে টান দিয়া ধরছে, আর তুমি দুধ খাইতে গিয়ে একবার দুধের মধ্যে টান দিছো, প্রথম ফোঁটা যে তোমার পেটের মধ্যে পড়ছে, প্রথম ফোঁটার হকও তুমি আদায় করতে পারো না, সারা দুনিয়ার হক তো দূরের কথা। কথাটা বুঝে আসছে? বলতেছেন একবার মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে তুর পর্বতে কথা বলতেছে। তুর পর্বতে কথা বলতে বলতে বলতেছেন, ইয়া আল্লাহ মান জামিলি ফিল জান্নাহ, জান্নাতে আমার দোস্ত কে হবে? আমার জান্নাতে আমার দোস্ত হিসাব আমার সাথে কে থাকবে?
তো উত্তরে আল্লাহ তাআলা বলতেছে কত্তাউল লাহমি, একটা কসাই তোমার জান্নাতে তোমার দোস্ত হিসাবে থাকবে। কে? কসাই। তো মুসা আলাইহিস সালাম তো শুই না মানতে পারতেছে না, কারণ কি? তো মুসা আলাইহিস সালাম বড় 4 নবীর মধ্যে একজন বড় নবী। তো এইটা শোনার অপেক্ষা ছিল কোন এক বড় নবী আমার সাথে বন্ধু হিসেবে থাকবে, বা কোন এক বড় ওলি আল্লাহ আমার সাথে বন্ধু হিসেবে থাকবে। কিন্তু আল্লাহ তাআলা কি বলছে? একজন কসাই তোমার সাথে তোমার জান্নাতে বন্ধু হিসেবে থাকবা। তো মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেছে, বলতেছে আল্লাহ আতি অনওয়ানা ওয়ানা রাআইতু আমালাহু, আল্লাহ তার ঠিকানাটা একটু আমাকে দেন, আমি তার আমল দেখে আসি। বলছে কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কথা তো মিথ্যা না। আল্লাহ তাআলার কথা কি? চুল পরিমাণ সন্দেহ করলে তো ইমানই চলে যাবে। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ঠিকানা দিছে। তো মুসা আলাইহিস সালাম ঠিকানা নিয়ে গেছে ওই গ্রামে। তো মুসা আলাইহিস সালামকে কেউ চিনে না। তখন মুসা আলাইহিস সালাম ওই গোস্তের দোকানে গেছে, আর যাওয়ার পর ওই গোস্ত বিক্রেতাকে পাইছে। পাওয়ার পরে মুসা আলাইহিস সালাম দোকানে দূরে যে এক জায়গায় বইসা দেখতেছে যে কি এরকম আমল করে। আল্লাহ তাআলা সকালবেলা আমাকে বলছে এই কসাই আমার সাথে আমার জান্নাতে, নবীর জান্নাতে সে তার বন্ধু হিসাবে থাকবে। তাহলে আমল তো বিশেষ কোনো একটা আমল তো আছে। তো চুপচাপ বৈশা আমল দেখতেছে, সাধারণ মানুষের মতো গোস্ত বিক্রি করতেছে, মাঝে মাঝে বিক্রি করে, মাঝে মাঝে বিক্রি করে না। কিন্তু মুসা আলাইহিস সালামকে অপেক্ষা ছিল মনে হয় একটা শেষ এরকম দিব 4-5 ঘন্টা টানতে টানতে বালু ভিজিয়ে দিবে। কোনো একটা বিশেষ আমল তো আছে, সারাদিন কোনো আমল পায় নাই। তখন সন্ধ্যা হয়ে গেছে, দোকান বন্ধ করতেছে, আর দেখে দোকান থেকে একটা বড় ব্যাগ বের করতে, যে ব্যাগের মধ্যে একটা বড় গোস্তের টুকরা ছিল। কি ছিল? গোস্তের টুকরা। তো মুসা আলাইহিস সালাম তখন সন্দেহ হয়ে গেছে বাসায় চলে যাবে, সারাদিন তো কোনো আমল দেখে নাই। মুসা আলাইহিস সালাম উঠা তার সামনে যা বলতেছে ইয়া আখি আনা মুসাফিরুন হাল তুযাইফুনি ফি বাইতিক, বলতেছে ভাই আমি মুসাফির, আপনি কি আপনার ঘরে একটু আমাকে মেহমানদারি করবেন? ওই কসাই বলতেছে আরে এটা তো সওয়াবের কাজ, হাযা আমালুন হাসানাতুন ইযাব মাই আনা আকুলু ওয়া আনতা তাকুলু, চলেন আমার বাসা, আমি যা খাই তাই আপনি খাইবেন, এটা তো নেক আমলের কাজ, চলেন ভাই। আসলে কি মুসা আলাইহিস সালাম তার ঘরে খাইতে যাইতেছে নাকি আমল দেখতে যাইতেছে? তখন বাসায় যখন গেছে মুসা আলাইহিস সালাম চুপ করে এক জায়গায় বসে খালি তার দিকে তাকায় আছে, দেখি কি করে, কি আমল করে। দেখে বাসায় যাওয়ার পর ওই গোস্তের ওই ব্যাগের থেকে তার একটা গোস্তের টুকরা বাইর করছে বড়, ওইটা সে নিজ হাতেই কাটছে, নিজ হাতেই সে এরকম রাঁধতেছে, আবার নিজ হাতেই সে ওই আটা খামিরা করছে, আটা খামিরা করার পরে নিজ হাতেই রুটি বানাইছে। আর তার বৃদ্ধা মা ঘুমাইয়াছিল, বৃদ্ধা মা কি শুয়ে ছিল। যখন রুটি আর তরকারি হয়ে গেছে, সে রুটি আর তরকারি নিয়ে তার বৃদ্ধা মাকে, মাজুর মা ছিল, এক বাম হাতে এরকম উঠাইছে আর ডান হাতে এরকম খাওয়াইতেছে। কথাটা বুঝছেন? মাজুর মা যখন খাওয়াইছে আর মুসা আলাইহিস সালাম তো তাকায় আছে, তখন মার পেট ভইরা গেছে, তখন মা বলতেছে বাজান আর খাবো না, পেট ভইরা গেছে। তখন তার মাকে পানি খাওয়া দিছে, পানি খাওয়া যখন শোয়া দিতেছে, তখন মা আকাশের দিকে হাত উঠে কি বলতেছে। মুসা আলাইহিস সালাম তো সম্ভব সমস্যাতে যখন তার মা থেকে আসতে আসতে বলতেছে হে মুসাফির ভাই আসেন, এখন আমরা খাই। এর মধ্যে আচ্ছা খাবো পরে, ঠিক আছে, আপনি গেলেন উনিকে আমার মা প্রত্যেকদিন আমার অপেক্ষা থাকে, আমি কখন এসে তারা খাওয়াবো। এই জন্য ঘরে আসছে, আমার মা যেরকম ছোটকালে আমাকে আদর করে খাওয়াইছে, আমার রাইন্দা খাওয়াইছে, নিজ হাতে আমাকে পাক করে খাওয়াইছে, আমার আদর করে মুখে তুলা তুলা খাওয়াইছে। এই জন্য আমি ঘরে আসার পরে আমার মার জন্য আমি নিজ হাতে রাঁধি, আমার বিবিকে আমি বলি না, নিজ হাতে রুটি বানা। আমার মা যেরকম আমার ছোটকালে কোলে নিয়ে নিয়ে আমার আদর করে খাওয়াইতো, আমার মা কিরকম আমি মুখে তুলে দিয়ে খাওয়াই। আমি যখন মাকে খাওয়াই, মার যখন পেট ভইরা যায়, যখন মাকে শোয়াইতে যাই, তখন আমার পাগল মার কথা বললেন না। তখন মুসা আলাইহিস সালাম বলতেছে তোমার মাকে যখন শোয়াইতে গেছে, তোমার মাকে দেখলাম আকাশের দিকে উঠে যেন কি বলতেছে। তো ভাই আমার পাগল মার কথা বললেন না, সে তো আর জানে না সে মুসা আলাইহিস সালাম। কথাটা বুঝছেন? আমার পাগল মার কথা বললেন না। আমি যখন তাকে খাওয়াই, সে আমার প্রতি এত খুশি হয়, এত খুশি হয়, তার 2 হাত আসমানের উপরে উঠে বলে আল্লাহ রাদিতু হাযা বুনাইয়া, হে আল্লাহ আমার ছেলের উপর আমি খুশি আছি, আমার ছেলেকে ওয়াহশুর মা মুসা কালিমুল্লাহ ফি জান্নাতিহি, হে আল্লাহ আমার ছেলেকে এই জামানার শ্রেষ্ঠ নবী মুসা আলাইহিস সালামের সাথে তার জান্নাতে রেখে। কার কাছে বলতেছে? মুসা আলাইহিস সালামের কাছে বলতেছে। তো মুসা আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলতেছে ওয়াজাদতু আমালুক, তোমার আমল আমি পেয়ে গেছি, আনা মুসা কালিমুল্লাহ, আমি হচ্ছি মুসা কালিমুল্লাহ। ক্বালালি রব্বি সাবাহান ওয়া আনতা জামিলি ফিল জান্নাহ, সকালবেলা আমাকে আমার আল্লাহ বলছে
তুমি জান্নাতে আমার সাথে আমার বন্ধু হিসেবে থাকবা। আমল তোমার সারাদিন খুঁজা পাই নাই, ক্লান্ত শরীর, রাত্র কোনো আমল করতে পারবা না, এটাও আমি জানি। তুমি এখন ঘুমায়া যাইবা, কিন্তু তোমার মার দোয়া কবুল হয়ে, মার দোয়া কি কবুল হয়ে। এটাই হলো আমার বাপ মা। যদি বয়োজ্যেষ্ঠ বুজুর্গ থাকে, বাপ মা এখনো জীবিত, আপনার হাতে পায়ে ধরি ভাই, বাপ মার খেদমত আমার দায়িত্ব, আমার বিবির না। আমি আমার বাপ মার সেবা যত্ন করি। কথাটা বুঝে আসছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেছে, কোথায়? মেরাজে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত সাই করতেছে, মানে জান্নাত ঘুরতেছে, জান্নাত ঘোরার সময় জান্নাত থেকে আসার পরে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিতে বলতেছে, হে নোমান, এদিকে আসো। আসছে বলতেছে, আইয়ো আমালিন আমালটা, কি এরকম আমল কর তুমি? বলতেছে, কেন ইয়া রাসূলুল্লাহ? বলতেছে, আনা আসমাউ ফি আকনাবি জান্নাতি তিলাওয়াতাল কুরআন। আমি জান্নাতের কোনায় কোনায় যখন হাঁটতেছিলাম, জান্নাতের কোনার থেকে জান্নাতের চারদিক থেকে তোমার কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ শুনতেছিলাম। তখন ওই নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো এরকম আমল নাই, কিন্তু এতটুক বলতে পারে, আমার মা আমার উপরে সন্তুষ্ট আছে, আমার মা আমার উপরে খুশি আছে। বলতেছে, ওই মার দোয়ার বরকতে দুনিয়ার মধ্যে কোরআন শরীফ পড়ছে, আর জান্নাতে আল্লাহ তাআলা তার কোরআন শরীফের তেলাওয়াত জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলা শুনে। কার দোয়ার বরকতে? মার দোয়ার বরকতে। বলতেছে, তিনি তার মার এরকম খেদমত করতেন। বলতেছে, মা যখন ঘুমাইতে যাইতেন মার পাও টিপা দিতেন, মা যখন ঘুমাইতে যাইতেন মার মাথা আশ্রয় দিতেন, মাথার মধ্যে তেল দিয়ে দিতেন। মা যদি কোনো কথা বলতেন, যদি না বুঝতেন, তার বিবিকে জিজ্ঞেস করতেন, বিবি মা ফাহিমতু মা ক্বালাতলি উম্মি ওয়া আনতা তাফহামুনি। বিবি, মা আমার কি বলল আমি বুঝি নাই, তুমি একটু আমাকে বুঝিয়ে দাও। দ্বিতীয়বার আমার মাকে জিজ্ঞেস করে আমার মাকে আমি কষ্ট দিতে পারবো না। কথাটা বুঝে আসছে ভাইয়াদোস্ত বুজুর্গ? যেটা বলতেছিলাম ভাইয়াদোস্ত বুজুর্গ, ইবনে কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি একদিন দেখে এক মা তার ছেলেকে মারতেছে। তার ছেলেকে কি মারতেছে? মারতে মারতে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিছে, আর বলছে, তুই চলে যা, তুই আর আমার ঘরে কোনো দিন আসবি না, তুই আর আমার ঘরে আসবি না, তুই চলে যা। কারণ ছেলে জ্বালায় খালি। তো ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় গেছে রাস্তার মধ্যে। মা তো এরকম হওয়ার কথা না, মা তো ছেলের প্রতি কি হবে? সদয় হবে, দরদবান হবে, আদরওয়ালা হবে। মা দেখি ছেলের মারতে মারতে ঘর থেকে বের করে দিছে। তখন ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় গেছে আর বলতেছে, এটা শেষটা একটু আমি দেখি। যখন ছেলেকে বাইর করে দিছে, ছেলে কাঁদতে 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 রাস্তাতে হাঁটা শুরু করছে। ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় যুগশ্রেষ্ঠ ওলি আল্লাহ, তিনিও পিছে পিছে হাঁটতেছে। অনেক দূর যাওয়ার পরে ছেলে দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পরে আবার পিছের দিকে হাইটা হাইটা আসতেছে। যখন হাইটা হাইটা আসতেছে, ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি তার পিছে পিছে হাইটা হাইটা আসতেছে। যখন আসার পরে অনেক রাত হয়ে গেছে। গ্রামগঞ্জে তো এখন 12টা 1টা মানে অনেক রাত, কিন্তু আমাদের ঢাকা শহরের 12টা 1টা মাত্র মানে রাত শুরু হয়। কতটা বুঝে আসছে? 12টা 1টার আগে কেউ ঘুমাইতেই পারে না। রাত্রেবেলা অনেকে 12টা 1টা বাজে হুন্ডা নিয়ে বের হয়, মাওয়া ঈশা ইলিশ মাছ দিয়ে কি খাবে? ভাত খাবে। রাত্রে 1টা বাজে হুন্ডার বহর বের হয়। কথাটা বুঝে আসছে? যেটা বলতেছিলাম যে গ্রামগঞ্জে তো মানুষ তাড়াতাড়ি সকালে উঠে তাড়াতাড়ি ঘুমায় যায়। আর এখন তো কারেন্ট আসছে, যখন কারেন্ট ছিল না সন্ধ্যার পরই মানুষ ঘুমায় যেতে আসার পরে। যাই হোক, ওই সময় আগের সময়, এখন ছেলে যখন আস্তে আস্তে রাত 12টার মতো বেজে গেছে, দেখে অনেক দূর চলে গেছিল। আসার পরে দেখে তার দরজা লাগানো, চুপচাপ সবাই ঘুমায় আছে। ছেলে আর দরজার মধ্যে আঘাত করে নাই। ছেলে ওই দরজার সামনে যে এরকম পাকা সিঁড়ি থাকে না, সিঁড়ির মধ্যেই শুয়ে ঘুমায় গেছে। যখন ভোর হয়েছে, তার মা আর ইবনে কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি দাঁড়ায় দেখতেছে, দেখি কি হয়। যখন ভোর হয়েছে, সকালবেলা যখন তার মা দরজা খুলছে, দরজা খোলার পরে দেখে তার ছেলে নিচে পাকার মধ্যে ঘুমায় রয়েছে। তখনও তার মা রাগারাগি করতেছে, বলতেছে, আরে তোর এনে কালকে কইছি তুই চলে যা, তুই আবার ফিরে আসছিস কেন? এই কথা যখন মা রাগারাগি করে বলছে, ছেলের ঘুম ভেঙে গেছে। ছেলে লাফ দিয়ে উঠছে, কাঁদতে কাঁদতে বলতেছে, মা কালকা যখন তুমি আমার গলা ধাক্কা দিয়ে বাইর করে দিছ, মারতে মারতে আমার ঘর থেকে বাইর করে দিছ, তখন আমি এই নিয়তি করছিলাম আমি কোথাও চলে যাব,
কোথাও চলে কোনো কাজ করব, টাকা পাবো, টাকাতে আমি খাবো, কোনো জায়গায় আমি এরকম জায়গা থাকার জায়গাও পাওয়া যাব, আমি থাকবো এখানে আর আসবো না। কিন্তু অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমি তো গেলে খাবারও পাবো, থাকার জায়গাও পাবো, কিন্তু আমার মা যে আমাকে আদর করে এই আদরটা আমি পাবো না। এই আদরটা আমি কি কোথাও পাবো না। এই জন্য মা আমি তোমার কাছে আবার ফিরে আসছি। আমি চিন্তা করে দেখছি আমি এই আদর কোথাও পাবো না। এই কথা যখন বলছে মা তাকে জাবড়ে ধরছে, আর মা কাঁদতেছিল আর বলতেছিল বাজান যখন তোর কালকে মারতেছিলাম আমার কলিজের মধ্যে আঘাত লাগতেছিল, যখন তোর আমি বাইক করে দিছি, যখন তুই যাইতেছিলি আমি তোর দিকে তাকিয়ে ছিলাম, তুই পিছে তাকাস নাই, কিন্তু আমি রাস্তা দিয়ে যত দূর তোকে দেখা যায় আমি দেখতেছিলাম। যখন আমি রাত্রিবেলা দরজা লাগিয়ে শুইছি, কিন্তু সারা রাত আমি জায়গা ছিলাম, আমার বাজান আমার মানিক এরকম রাত্রিবেলা আমার আইসা ঠক ঠক দিবে, আমি দরজা খুলে দিব, আমি রাত্রে সারা রাত ঘুমাইতে পারি না, তোর দরজার আঘাতের অপেক্ষায় আমি ছিলাম। যখন সকালবেলা দরজা খুলছে আর তোরে দেখছি তুই শুয়ে আসোস, আমার কেমন যেন দিলের মধ্যে রু ফিরে আসছে। আমি তোর এখনো রাগ করতেছি এই জন্য যে তুই ফিরে আয়, তুই যেন ভালো হয়ে যাস, তোরা যেন মানুষ আর খারাপ না বলে, এই জন্য তোরা আমি রাগ করছি বাজান। কিন্তু তোরে মারার পরেও আমিও ঠিক মতো রাত্রিবেলা ঘুমাইতে পারি না, রাত্রে আমিও খাই নাই। বা ওই মেয়ে মা আর ছেলে যখন কান্নাকাটি করতেছে, ছেলেও মারে ধৈরা করতেছে মা আর আমি করবো না, ওই মাও ছেলের ধৈরা কাঁদতেছে। ইবনে কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি তখন দেখা ইবনে কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি চোখের পানি বের হয়ে গেছে, বলতেছে আমার আল্লাহ এই মা থেকে তার বান্দাকে 99 গুণ বেশি ভালোবাসে। কয় গুণ? 99 গুণ বেশি ভালোবাসে। যেটা বলতেছিলাম হাদিসে কুরসি, ওই যে আল্লাহ তাআলা বলল বান্দা তুমি একদিন কোনো কিছুই ছিল না, তুমি এক ফোঁটা নাপাকি ছিলা, তোমার হাত ছিল না, পাও ছিল না, তোমার অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই ছিল না, এগুলা সব তোমাকে আমি দিছি। কে দিছে? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছি। যখন তোমাকে আমি দিলাম ফালাম্মা নুদাব্বিরু ফিকা তাকবীরান, যখন বান্দা তোমাকে আমি আস্তে আস্তে বড় করতে লাগলাম, তোর সিদনুক ওয়াস্তাদ আউদুক, যখন তোমার বয়স আমি বাড়াইতে লাগলাম, আর যখন তোমার নরম হাড্ডি শক্ত হইতে লাগলো, তুমি চলতে পারতে না চলা শিখলা, চলা শিখাইলাম, বলতে পারতে না বলা শিখাইলাম, খাইতে পারতে না খাওয়া শিখাইলাম। বান্দা এখন তো এইটাই হওয়া দরকার ছিল, তুমি আমার হইবা, আমি আল্লাহ তোমার হমো। কি বলেন? এটাই তো হওয়া দরকার ছিল। কিন্তু বান্দা কি তাফিল মাআসি হাকাযা হাকাযা ইয়া ইবাদি, আর এখন তুমি বড় বড় গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছো। এরকম বড় বড় গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছো বান্দা, যে গুনাহ দেখার পরে শয়তানও মাথার মধ্যে হাত দেয়, শয়তানও তোমার গুনাহ দেখার পরে হাক্কা বাক্কা খায়া যায়। এটা আমার কথা না, সূরাতুল হাশরের কথা। সূরাতুল হাশরের মধ্যে আছে কামাসালিশ শাইতান ইয ক্বালা লিল ইনসানি কুফর, যে যখন শয়তান বলে হে বনি আদম তুমি কবিরা গুনাহ করো, ফালাম্মা কাফারা, বনি আদম যখন কবিরা গুনাহ করে তখন শয়তান তার গুনাহ দেখার পরে বলে আয় জালিমো ইতনা বুরা গুনাহ করনে কে मैं नहीं किया, হায় জালেম এত বড় গুনাহ তোমাকে আমি করতে বলিনি। ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, বলতে থাকে ওই ফেরেশতা, ওই শয়তান বলতে থাকে মাথার মধ্যে হাত দিয়া, আরে তোমার এই গুনার ব্যাপারে আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না, ওই আল্লাহকে আমি ভয় পাই, কিন্তু আমার কোনো এহসাস নাই। কি বলেন? বাংলার মাটির মধ্যে হই না কিছুদিন আগের ঘটনাই তো, হ্যাঁ, বুয়ারে রেখে গেছে ঘরের মধ্যে, বুয়া ওই 11 বছর ছোট বাচ্চাকেও জব করছে, আর ওই বুয়া বলতেছে যেই ঘরের মালিকানা ছিল মহিলা তাকেও জব করছে। এই 2-3 দিন আগের ঘটনা মোহাম্মদপুরে। আর একটু আগে যে বুয়াকে বলতেছে তাকে এহসান করলো, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো, তাকে মাস শেষে টাকা পয়সা দিতেছে, ওই বুয়া ঘরের মধ্যে এই কাজ করছে। এই গুনাহ দেখার পরে তো মাথায় শয়তানও হাত দিছে। কিছুদিন আগের ঘটনা বলতে ধানমিন্ডুর মধ্যে বলতেছে বাবার গলার মধ্যেও ছুরি চালাইছে, মার গলার মধ্যেও ছুরি চালাইছে। ঐশী এখনো তো জেল খাটতেছে। কি বলেন? ঐশী যে মা তাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে গর্ভধারণ করছে, ওই মার গলার মধ্যে ছুরি চালাইছে, বাবার গলার মধ্যে ছুরি চালাইছে। মা তার হাতে বেয়ে ধরে কাঁদতেছিল আর বলতেছিল আমারে তুই মারিস না, আমি তোরকে মেয়ে বইলা আমি তাকে মেয়ে বইলা স্বীকৃতি দিব না। কথাটা বুঝে আসছে? বলতেছে ওই মা বাবাকে জব কইরা ফেলছে। এই গুনাহ দেখার পরে তো শয়তানও হাক্কা বাক্কা খায়। কি বলেন? হ্যাঁ, আমরা কম গুনাহ করি এরকম না, আমরাও গুনাহ করতেছি। ভাই দোস্ত বুজুর্গ, আমাদের গুনাহ দেখার পরে বলতেছে ওই জমিন রাগ হয়ে যায়। কে রাগ হয়ে যায়?
জমিন রাগ হয়ে যায়। আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযনি রাব্বাহু, দৈনিক জমিন বলতে থাকে আল্লাহ অনুমতি দেন না। আল্লাহ বলে কি অনুমতি দিব? আনাবতালা ইবনে আদম ফি বাতনি, বনি আদমকে, কারণকে যেরকম পেটে ঢুকে আনিছিলাম, বনি আদমকে এরকম পেটে ঢুকে আনি। আমার গুনাহ দেখার পরে জমিন বলতে থাকে আলা কুল্লি ইয়াউমিন ওয়াল মালায়েকা তাস্তাযনি রাব্বাহু, দৈনিক ফেরেশতা বলতে থাকে আল্লাহ অনুমতি দেন না। আল্লাহ বলে কি অনুমতি দিব? বলতেছে আনা আহলিকা ইবনে আদম, বনি আদমকে সাইজ করে ফেলাই। 360টা জোড়াতে 360টা ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, তুই কাদের মধ্যে আছে। 360 আর 2 কত হয়? 362টা ফেরেশতা। আপনি সকালবেলা ফজর নামাজ পড়তে আসবেন না, বলেন যে ইমাম সাহেব ফজরের সময় কম্বল আমার সারেন, আমিও কম্বলকে সারি না। 362টা ফেরেশতা যদি তার 2 হাত দিয়া 740টা হাত দিয়ে যদি চলানো শুরু করে, থাপড়ানো শুরু করে, কি বলেন? তুমি মসজিদে যাওয়ার আগ পর্যন্ত থাপড়াইতে থাকবো, তাইলে কি আপনি পারতেন ওই কম্বলের ভিতরে ঢুকে থাকতে, না দৌড়াইতে দৌড়াইতে মসজিদে আসতেন? ওই ফেরেশতা রাগ হয়ে যায় আপনার আমার গুনাহ দেখার পর, আর বলে আল্লাহ অনুমতি দেন না, বনি আদমকে সাইজ করে ফেলাই। বলতেছে আপনার আমার গুনাহ দেখার পরে ওই দৈনিক সমুদ্র বলে, ওই নদীও বলে আলা কুল্লি ইয়াউমিন ওয়াল বাহরু তাস্তাযনি রাব্বাহু, দৈনিক সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না। আল্লাহ বলে কি অনুমতি দিব? আনুলিকা ইবনে আদম, আনাবতালা ইবনে আদম, বনি আদমকে এক ঢেউ যা পেটের মধ্যে ঢুকে আনে। কিছু বছর আগে ইন্দোনেশিয়ার মধ্যে এক সুনামি হয়েছিল, এক ঢেউ গেছে 200 কিলোমিটারের মধ্যে যত বাড়ি ঘর ছিল সব পেটের মধ্যে ঢুকে আনে। কি বলেন? পাশেই তো নদী আপনাদের। হ্যাঁ, আল্লাহ তাআলা অনুমতি দিলে ঢুকাইতে বেশি সময় লাগবে? আমার আপনার গুনাহ দেখার পরে ওই সমুদ্র রাগ হয়ে যায়, জমিন রাগ হয়ে যায়, ফেরেশতা রাগ হয়ে যায়। কিন্তু যার নাফরমানি করতেছে যে আল্লাহর, হ্যাঁ, ওই আল্লাহ কি বলে দেখেন। আল্লাহ বলে দুউ, এই তোমরা দূরে যাও, ইনকান আব্দুকুম ফাশানুকুম বি, তোমরা যদি আমার বান্দাকে বানায়া থাকো তাহলে যা ইচ্ছা তা করো। ওয়া ইনকান আবদি ফানা আ'লামু বিআবদি মিনকুম, আর আমি যদি আমার বান্দাকে বানায়া থাকি, আমার বান্দা কি করতেছে আমি দেখতেছি। তখন বলে আল্লাহ তাআলা কি, লাউ বালাগা যুনুবুকা আনানাস সামা, আমার এক বান্দা যদি গুনাহ করতে করতে আসমান পরিমাণ ঠেকায় ফেলে, বলতেছে সারা দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার জিন জাতি, 7 আসমানের ফেরেশতা আর 7 সমুদ্রের ওই বালুকণাকে যদি মানুষ বানায় দেয়, কিয়ামত পর্যন্ত গুনাহ করে, আসমান পরিমাণ, আসমান পর্যন্ত গুনাহ ঠেকাইতে পারবে না। আল্লাহ তাআলা বলতেছে আমার যদি এক বান্দা গুনাহ করতে করতে আসমান পরিমাণ ঠেকায় ফেলে, ফাস্তাগফারতালি, আর একবার আমার কাছে তওবা করে, আল্লাহ ভুল কইরা ফেলাইছি, মাফ করে দাও, আস্তাগফিরুকা ফালা উবালি, আমি তার সমস্ত গুনাহ খাতা মাফ করি। আমি কারো পরোয়া করি না, যে কেউ আমারে জিজ্ঞাসা করে নেওয়ালে না কেন মাফ করল আর কি জন্য মাফ করল। বনি ইসরাইলের এক লোক একটা মূর্তি বানাইছে, মূর্তিকে 60 বছর ধরে ডাকতেছে সনাম সনাম সনাম। 60 বছর পরে একদিন ভুলে এটা বইলা ফেলাইছে ওই মূর্তি পূজারী, ইয়া সমাদ, গায়েবের থেকে আওয়াজ আসা শুরু হয়েছে, লাব্বাইক ইয়া আব্দি, হে আমার বান্দা তুমি আমার কেন ডাকো, আমি হাজির। তখন ওই মূর্তি পূজারী অবাক হয়ে গেছে, বলতেছে মান আনতা, আপনি কে? আনা মালিকুস সমাদ, আমি তো সমাদের মালিক। বলতেছে আমি 60 বছর ধরে এই মূর্তিকে ডাকতেছি একটা জবাবের আশায়, 60 বছর কোনো জবাব দিল না, আর আপনি কে জবাব দিয়ে দিলেন? আল্লাহ উত্তরে কি বলতেছে শুনেন। আল্লাহ বলে বান্দা 60 বছর ধরে তোমার ঠোঁটের দিকে আমি তাকিয়ে ছিলাম, তুমি যদি কোনোদিন একদিন ভুলে আমারে ডাক দাও, আমি যেন তোমাকে আপন করতে দেরি না করি। আজকে 60 বছর পরে তুমি আমারে ডাক দিছো, আমি তো তোমার 60 বছর ধরে তোমার ডাকের আশা অপেক্ষায় ছিলাম। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জীবিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী কাফন চুরি কইরা চলতো। কি চুরি কইরা? রাত্রেবেলা মানুষকে যখন কবর দিত, কবর থেকে কবর খুঁড়ে কাফন বের করে ওইটা চুরি করে ওইটা বিক্রি কইরা চলতো। ওই সাহাবী একদিন এক আনসারি মেয়ে, অল্প বয়সের আনসারি একটা যুবতী মেয়ে মারা গেছে, তাকে কাফন দাফন দিছে। তার কাফন যখন খুলছে, যুবতী মেয়ে, সুন্দরী মেয়ে দেখা তার লোভ লেগে গেছে, খায়সাত আইসা পড়ছে। বলতেছে ওই কবরের মধ্যে সে খারাপ কাজ করছে, ওই মরা মেয়ের সাথে খারাপ কাজ যখন করছে, করার পরে তখন তার এহসাস আসছে, হায় আমি কি করলাম, আমি আল্লাহর কাছে কি জবাব দিব। সে কান্দাকাটি করতেছে। যখন সকাল হয়েছে দেখে ওমর রাজিয়া কবর দিয়া সে রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, আয় আমি এত বড় গুনাহ করে ফেললাম, আল্লাহকে আমার মাফ করবো কিনা।
তো সকাল যখন হয়েছে, সকাল হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়া কাঁদতেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই তুমি কেন কাঁদতেছো? বলতেছে, আমি অনেক বড় গুনাহ করে ফেলছি, আমার আল্লাহকে আমাকে মাফ করবো কিনা আমি জানি না। তখন বলতেছে, চলো আমার নবী তো জীবিত আছে, আবার নবীর কাছে যাই। নবীর কাছে যাওয়ার পরে তুমি তোমার গুনার কথাটা খুইলা বলো, আমার নবী তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তোমার মাফ করে দিবে। নবীর কাছে রাস্তাতে যখন যাইতেছে, ওই গুনাহগার ব্যক্তি কাফন চোর কানতে কানতে যাইতেছে, যখন নবীর দরবারে গেছে, নবীর কাছে যখন খুইলা বলছে আমি এই গুনাহ করছি, আল্লাহ রসুল রাগ হয়ে গেছে। আল্লাহ রসুল রাগ হয়ে বলতেছে, আরে তোমার মরা মানুষ দিকে কি তোমার মরার কথা মনে পড়লো না? কবর দিকে কি তোমার কবরের কথা মনে পড়লো না? তুমি কিভাবে পারলে এত বড় গুনাহ করতে? যখন দেখছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ হয়ে গেছে, তখন দেখছে এরকম সুপ্রিম কোর্ট তো হাইকোর্ট তো এরকম রাগ হয়ে গেছে, সুপ্রিম কোর্ট আল্লাহ তাআলা তো আছে। তখন ওই সাহাবী কাঁদতে কাঁদতে মরুভূমির মধ্যে চলে গেছে, একটা গাছের নিচে বসে আল্লাহর কাছে মাপ চাইতেছে। এই ঘটনার 40 দিন পরে, কয়দিন পরে? 40 দিন পরে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছে। ওহী নিয়ে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলছে আপনাকে 3টা প্রশ্ন করতে। আল্লাহ তাআলা আপনাকে কয়টা প্রশ্ন করতে বলছে? 3টা প্রশ্ন করতে বলছে। প্রথম প্রশ্ন হইল মান খালিকুন, যে সৃষ্টিকর্তাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আমাকে আর সারা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে। দ্বিতীয় প্রশ্ন করতে বলছে মান রাজ্জাক, রিজিক দাতাকে। তখন বলতেছে, আমাকে আর সারা দুনিয়ার মাখলুককে আল্লাহ তাআলা রিজিক পৌঁছায়। তৃতীয় প্রশ্ন করতে বলছে, কেউ যদি গুনাহ করে মাফ করার ক্ষমতা কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আমাকে আর সারা দুনিয়ার মানুষকে মাফ করার ক্ষমতা আমার আল্লাহ তাআলার। তখন জিবরাইল আলাইহিস সালামের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, আর জিবরাইল আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে বলতেছে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, ওই কাফন চোরকে যা বলেন, সে 40 দিন আল্লাহর কাছে কাঁদতেছে, ওই আল্লাহ তাআলার দয়া এসে পড়ছে, ওই কাফন চোরকে কাঁদতে মানা করেন, আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দিয়েছে। ওই আল্লাহকে ভালোবাসবেন না কাকে ভালোবাসবেন? হ্যাঁ, জিন্দেগি তো একটাই, কি বলেন? জিন্দেগি তো শেষ হয়েই যাবে, শেষ হয়েই তো যাবে, কি বলেন? না জিন্দেগি হাবে হায়াত নিয়ে আসছেন, মরবেন না, এরকম আছে। তো ওই আল্লাহকে ভালোবাসবেন না কাকে ভালোবাসবেন, যে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে আপনাকে রাখছে? বনি ইসরায়েলের মধ্যে একটা লোক ছিল, তার নাম ছিল কেফেল। তার নাম কি ছিল? কেফেল। সে সারাদিন এরকম কোনো গুনাহ না যা সে করতো না। তার বিশেষ 2টা গুনাহ ছিল, সারাদিন মদ খাইতো, সারা রাত জিনা করতো। সারাদিন মদ খাইতো, সারা রাত একটা নতুন মেয়ের সাথে জিনা করতো। তো ওই সময় ওই এলাকার এক পরিবারের বাবা মারা গেছে। তো বাবা মারা গেছে পরে তার বড় বোন, বড় ভাই নাই, বড় বোন আর ছোট ভাই বোন কয়েকজন আছে, আর তার মা। তার বাবা যতটুকু সম্পত্তি খাবার দাবার রেখে গেছিল সব শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে এখন ঘরের মধ্যে অভাব, 3-4 দিন ধরে না খাওয়া। কয়দিন ধরে? 3-4 দিন ধরে না খাওয়া। 3-4 দিন ধরে তো না খাওয়া। এখন বোন তো বড়, বড় বোনের দায়িত্ব। বড় বোন তো নিজের ক্ষুধা সহ্য করতেছে, ঠিক আছে, কিন্তু ছোট ভাইরা আর মারা যখন ক্ষুধা কারণে কান্নাকাটি শুরু করে, তখন বড় বোন আর সহ্য করতে পারে না। কথাটা বুঝে আসছে? তখন ওই বোন কেপেলের কাছে আসছে। কেপেল ওই যে সারাদিন মদ খাইতো আর জিনা করতো, আর ওই সময় সে ছিল সবচেয়ে বড় ধনী ব্যক্তি, বাদশাহ। কেপেলের কাছে এসে বলতেছে, দেখুন আমরা তো অনেক অভাবের মধ্যে আছি, আমাদের কিছু সাহায্য করেন। কেপেল বলতেছে, ঠিক আছে, তোমাকে আমি 60 দিরহাম দিব। 60 দিরহাম মানে বর্তমানে 10 লক্ষ টাকা, কিন্তু এক রাত আমার সাথে থাকতো। এখন মেয়ে কাঁদতে কাঁদতে বলতেছে, দেখেন আপনি তো আমার এই ব্যবহার দিতে পারেন, আমার এমনিই দেন। তো না, এই সপ্তাহে রাজি হইলে আমি রাজি আছি। তো মেয়ে দেখতেছে তার ঘরে অভাব, সে রাজি দেয়। এই জন্য ওলামারা বলে, সর্বস্তা যখন তাদের জাকাত ব্যবসা সরকার শিক্ষক না দিলে গরিব মেয়েদের শিক্ষক নিরামি যাবে। তখন রাত্রেবেলা যখন আসতো মদ খাওয়ার পরে মেয়ের সামনে যখন গেছে থেকে মেয়ে কাঁদতেছে, তুমি বলতে পারে তুমি কাঁদতেছো কেন? তুমি তো আমার চুক্তিতে রাজি হইছ, তোমাকে আমি টাকাও দিচ্ছি, আর কাঁদতেছো কেন? মেয়ে কাঁদতে কাঁদতে বলতেছে, দেখেন আমি আসলে এরকম পরিবারের মেয়ে না, আমি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। আজকে আমার বাবা মারা গেছে বিদায় অভাবে আমি রাজি হয়েছি, কিন্তু আমি এই জন্য কাঁদতেছি, আমার আল্লাহর কাছে আমি কি জবাব দিব? তখন কেবিল বলতে, ঠিক আছে তুমি চলে যাও। তখন মেয়ে বলতেছে, আচ্ছা দেখেন আপনি আমার কথায় নারাজ হয়েন না, আমার টাকাটা দরকার, আপনি যা ইচ্ছা করেন। তখন কেবিল বলতেছে, আচ্ছা তোমাকে আমি যে টাকাটা দিচ্ছি এটা তোমাকে আমি হাদিয়া দিয়ে দিলাম, তুমি চলে যাও।
তখন মেয়ে সেজদায় পড়ে গেছে, আল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। শুকরিয়া আদায় করে যখন চলে যাইতেছে, দরজার সামনে যখন গেছে, কেবিল ডাক দিছে, বলতেছে ইয়া উখতি, এ উখতি, বলতেছে হে বোন, টিপি দাঁড়াও। দাঁড়াইছে, তখন বলতেছে এই কথাটা শুধু বলতে, দেখেন এই বলতে এতটুকু কথা বলতে, দেখেন বলছে আনা আকবারুজ যামবি ফিদ দুনিয়া উদউনি ইলা রাব্বি। শোনো বোন, আমি দুনিয়ার মধ্যে অনেক বড় গুনাহগার, আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করি। সারা জিন্দিগি তার গুনার গুণা, বড় দুইটা গুণা, মদ খেত সারাদিন, সারা রাত জিনা করত, খালি এতটুকু বলছে আমি অনেক বড় গুনাহগার, আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করিল। এতটুকু বলতো, ওই মেয়ে বলছে ঠিক আছে, আপনার জন্য আমি দোয়া করবো। এই দরজাটা বেরোই তো, ওই দরজাটা আজরাইল সালাম এসে তার জান কবজ করে। যখন তার জান কবজ করে ফেলছে, কেউ তার দাফন কাফন করতে আসতেছে না, কারণ সবাই জানে সে সারাদিন মদ খাইতো, সারা রাত জিনা করতো, কেউ তার দাফন কাফন করতে আসতেছে না। যখন ভোর হয়েছে, তার বিরাট বড় দরজা, প্রাসাদের বড় দরজা, দরজার মধ্যে দেখে বড় করে লেখা ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতা কিফিল ওয়া গফির মা তাকাদ্দামা মিন যামবিহি। আমি কেফিলের তওবাকে কবুল কইরা নিছি, তার সমস্ত পিছনের গুনাহ খাতাকে মাফ করে। তাহলে এতটুক বলছে আমি অনেক বড় গুনাহগার। হ্যাঁ দোস্ত বুজুর্গ, ওই আল্লাহকে ভালোবাসবেন না কাকে ভালোবাসবেন? হ্যাঁ ভাইয়া দোস্ত বুজুর্গ, আল্লাহ রসুল এই হাদিসটা, যে হাদিসটা রাবি বর্ণনা করছে, বলতেছে এই হাদিসটা আল্লাহ রসুল 20 থেকে 25 বার বর্ণনা করছে, যে আল্লাহ তাআলা এত দয়ালু। এই জন্য ভাইয়া দোস্ত বুজুর্গ, ওই আল্লাহ তাআলাকে চিনতে হইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা চিনতে হবে। কার তরিকায়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চিনতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মিম্বরে বসা, তখন কাব বিন আজরা এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা দেখে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ লিমাযা তাকাল্লাহু লাউনু ওয়াজহিক, আপনার চেহারার রং কেন ফিকাশ হয়ে গেছে, যে এই চেহারার কসম আল্লাহ তাআলা খায়। অদ্দুহা, হে নবী আপনার চেহারার কসম আমি খাইতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটের মধ্যে এইভাবে আঙ্গুল দিয়া বলতেছে মা দাখালা মা ইয়াদখুলু মুমদু সালাস, হে কাব আজকে 3 দিন হয়ে গেছে, 4 দিনে সূর্য উঠছে, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে এক লোকমা খাবার ঢুকে নাই, এই জন্য খিদার কারণে চেহারা ফ্যাকাশে। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কলিজার টুকরা মেয়ে, ঘরের মধ্যে রুটি বানাইছে, 4টা রুটি বানাইছে, হাসান হোসেনের জন্য 2টা, আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য একটা, আর নিজের জন্য একটা। কথা বুঝতেছেন? তো সকলেরটা দিছে, সকলে খাইতেছে, সকলেরটা খেয়ে ফেলছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার রুটি খাইতেছে, যখন অর্ধেক খাইছে, তার বাবার কথা মনে করছে, আরে আমি যে রুটি খাইতেছি, আমার বাবা কি খাইছে না খাইছে আমি তো জানি, কি শুধু রুটি খাইতেছে, তরকারিও নাই। তখন সে তার চাদরের মধ্যে গিট্টু দিয়া রুটিটা নিচ্ছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আসছে। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলে বলছে, বাবা আমি এই রুটিটা খাইতেছিলাম, খাইতে গেলে যখন অর্ধেক শেষ করছি, তখন আমার মনে করছে আমার বাবা কি খাইছে না খাইছে, আমার বাবা কি পেটে রুটি ঢুকছে না ঢুকছে, এই জন্য বাবা আমি অর্ধেক আপনার কাছে হাদিয়া নিয়ে আসছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুটির থেকে এক টুকরা সিরা যখন মুখে দিয়া, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি পড়তেছিল, বলতেছে আল্লাযী বাআসা বাকি বিল হাক্কি মা যুবতু মিন সালাত আইয়ামিন যাবাক, হে ফাতেমা তোমার বাবাকে যে আল্লাহ তাআলা সত্য নবী করে পাঠাইছে, আজকে 3 দিন শেষ হয়ে গেছে, 4 দিন আমার পেটের মধ্যে একটা রুটিও যায় নাই, এই প্রথম তোমার রুটিটা আমার পেটের মধ্যে যাইতেছে। কি জন্য? এই উম্মতের জন্য কাঁদতে কাঁদতে আমার নবী সারা জিন্দেগি 23 বছর উম্মতের জন্য কাঁদছে, 23 বছর। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শুয়ে আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে আয়েশা ইরফা ইয়াদাক, আয়েশা তোমার হাতকে একটু উঠাও। হাতকে সরাইছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠছে, উঠার পরে ওযু করছে, ওযু করার পরে নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ায়া যখন নামাজ পড়তেছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছে পানির আওয়াজ পড়তেছে, পানির আওয়াজ, কেমন যেন বৃষ্টির আওয়াজ হইতেছে। তো ফাতেমার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করছে বৃষ্টি হইতেছে, আর আরব দেশে বৃষ্টি হইলে তারা খুশি হয়, মনে করছে বাইরে বৃষ্টি হইতেছে, লাফ দিয়া উঠছে, বাইরে গিয়া দেখে যে না, বাইরে তো কোনো বৃষ্টি হয় না। তখন আবার ঘরে আসছে, ঘর তো অন্ধকার,
টুপি নিবানো। দেখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনের থেকে ওই আওয়াজ আসতেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কাঁদতেছিলেন যে চোখের পানি যে পড়তেছে বৃষ্টির মতো আওয়াজ হচ্ছে। দেখে কাঁদতে কাঁদতে যখন শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাওয়া বলতেছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া আল্লাহ আপনি কাছে আমার উম্মতকে চাই, আমার উম্মতকে আপনি মাফ করে দেন। আপনার আমার যদি সারা রাত আমার নবী কাঁদতেছে, ওই কাদা ভিজা ফেলছে, ওই মাটি ভিজায় ফেলছে, আজকে আমার নবীর আজকে আমি ভালোবাসি। হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে বসা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, তিনাকে নিয়ে এরকম বাগানে গেছে। যাওয়ার পরে দেখে যে অনেক দিন আগের খেজুর পইরা আছে, ওই খেজুরটা উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইতেছে ঝাইরা মইরা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ লিমাযা তাকুলু হাযা তামারাল বাতিয়া, আপনি কেন এই নষ্ট খেজুর খাইতেছেন? বলতেছে, হ্যাঁ আব্দুল্লাহ, আজকে 3 দিন হয়ে গেছে, মা দখলা মা দখুল মুমদু সালাস, আজকে 3 দিন হয়ে গেছে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে একটা খেজুরের দানাও ঢুকে নাই, এই জন্য বাধ্য হয়ে এই খেজুর আমি খাইতেছি। একদিন নেতা ইমরান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আসছেন মেহমান হিসেবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, চলো আমার ঘরে তো কোনো খাবার নাই, চলো আমরা দুজন যে আমার বেটি ফাতেমার ঘরে যাই, ফাতেমার ঘরে কোনো ব্যবস্থা হয় কিনা যায় দেখি। মেহমানকে নিয়ে গেছে, যাওয়ার পরে দরজার আঘাত করছে, আঘাত করার পরে বাইরের থেকে বলতেছে, ইয়া ফাতেমা আনা আবুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইখলা বাবাক, দরজা খুলো। যখন এই কথা বলছে, দরজার ওই পাশের থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুই জাহানের বাদশার মেয়ে, কলিজার টুকরা, সে কাঁদতে কাঁদতে বলতেছে, বাবা মা আজিদু মা আজিদু সাওবি আস্তুর ওয়াজহি, আমার কাছে এরকম একটা বড় কাপড় নাই, চাদর নাই যে পুরা শরীরকে আমি ঢাকবো। মুখ ঢাকলে পাও বের হয়ে যায়, পাও ঢাকলে মুখ বের হয়ে যায়। বাবা আপনি তো মেহমান নিয়ে আসছেন, মেহমানের সামনে এখন যদি আমার দেখা পালায়, দুই জাহানের বাদশার মেয়ে, আজকে তো আমার খাটের মধ্যে কত বড় বড় চাদর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাদর খুলে উপর দিয়ে দিছে, তিনি পুরা শরীরকে ঢাকছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরের মধ্যে ঢুকছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাকে দেখে জাবড়া ধইরা কান্না শুরু করে দিচ্ছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ের কান্না দেখে তিনিও কান্না শুরু করলেন। কান্না কাঁদতে মেয়ে বলতেছে, বাবা 3 দিন ধরে না খাওয়া, আল্লাহ তাআলা প্রথমে আমাকে ক্ষুধা দিয়ে পরীক্ষা দিতেছে। বাবা 3 দিন ধরে না খাওয়া, আজকে 4 দিন হয়ে গেছে, না খাওয়ার কারণে আমি অসুস্থ হয়ে গেছি। আপনার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের টাকাটা পুরা করতে গিয়া আজকে ঘরের এই হালত হয়েছে যে বাবা কোনো শেকায়ত নাই। ঈদ আজিদু আশকুরু ওয়া ইল্লাম আজিদু আসবিরু, যেদিন আল্লাহ তাআলা খাওয়াইব ওদিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, আর যেদিন পাবো না ওদিন আল্লাহর জন্য ধৈর্য ধারণ করব। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলাই যে ধৈর্যশীলের সাথে আছে। হ্যাঁ, কি বলেন, সকলের বাবার কাছে মেয়ে হইলে সবচেয়ে আদরের। হ্যাঁ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কাঁদতেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক থাকতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে কাঁদতে কি জবাব দিছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে কাঁদতে জবাব দিতেছে, আল্লাযী বা'আসা বাকা বিল হাক্কি মা দাখালা মা ইয়াদখুলু মুনযু সালাস, বেটি ওই সত্তার কসম যে সত্তা তোমার বাবাকে সত্য নবী করে পাঠাইছে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটের মধ্যে আজকে 3 দিন যাবত কোনো খাবার ঢোকেনি। কথাটা বুঝছেন? কথাটা বুঝতেছেন? আল্লাহ তাআলা দেখতেছিল না, দেখতেছিল না, আল্লাহ তাআলা তখন জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিছে। জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিছে। জিবরিল আলাইহিস সালাম আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আবশিরু ফাতেমা, হে আল্লাহর রাসূল আপনি ফাতেমাকে সুসংবাদ দেন। আপনি ফাতেমাকে কি করেন? একটু সামনে আসবে, আমাদের মজমা এখনই শেষ হয়েছে, শেষের দিকে এসে পড়ছি, একটু সামনে সামনে আসি যদি পারি, ভিতরও ভরপুর বইরা গেছে ভাই, এই জন্য বাইরে যতটুকু পারি একটু সামনে আসি মেহরবানি করে। বাইরে অনেক মানুষটা দাঁড়ায় আছে ভাই, একটু কাছে কাছে আসি ভাই, একটু একটু সামনে সামনে আসি, আসেন একটু ভিতরে আসেন, আসেন বাবারা একটু সামনে আসেন, আপনাদের কষ্ট দিতেছি বারবার, এই আমাদের মজমা শেষ হয়ে যাবে, এখনই শেষ হয়ে যাবে ভাই, একটু আসেন, একটু আসেন। এই জন্য ভাইয়া দোস্ত বুজুর্গ যেটা বলতেছিলাম, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাঁদতেছিলেন, তার মেয়েও কাঁদতেছিলেন। খিদার কারণে, কিসের কারণে? খিদার কারণে। তখন জিবরিল আলাইহিস সালাম আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার মেয়েকে সুসংবাদ দেন,
ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহ তাআলা ফাতেমাকে সে যে দুনিয়াতে খিদার জন্য ধৈর্য ধারণ করছে এর উপর আল্লাহ তাআলা খুশি হইয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতে সকল মহিলাদের সর্দারনি বানায় দিয়েছে। এই জন্য এই দিনের কাজ করার জন্য সকলে তৈরি আছি তো ইনশাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী ছিল, তার নাম ছিল বশির বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম ছিল কি? বশির বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বশির ছিল ৬-৭ বছরের ছোট ছেলে। কয় বছরের? ৬-৭ বছরের ছোট ছেলে। তার বাবা যখন ব্যবসা করতো তার বাবাকে একদিন বলতেছে, বাবা আমার একটু কোলে নাও। ৬-৭ বছরে তার মা নাই, শুধু বাবাই। তো বাবা কোলে নিছে, বাবারে দইরা কপালে চুমা খাইতেছে, গালে চুমা খাইতেছে, ঠোঁটে চুমা খাইতেছে। অনেকক্ষণ পরে বলে, বাবা আংতা আবি আংতা উম্মি, বাবা তুমি আমার বাবা, তুমি আমার মা। আংতা আখি আংতা উখতি, তুমি আমার ভাই, তুমি আমার বোন। ওয়াংতা সদিকি, তুমি আমার বন্ধু। ওয়াংতা লা তাতরুকুনি, বাবা আমাকে তুমি ওয়াদা দাও, তুমি আমাকে ছাইরা যাইবা না। আচ্ছা, ছোট বাচ্চারা যদি এই কথা বলে মায়া লাগে না লাগে না বলেন? তো বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা ৬-৭ বছরের, তাকে চুমা খেয়ে বলতেছে, বাজান তোমাকে আমি কোনোদিন ছাইরা যাব না। রাত্রেবেলা যখন ঘুমাইতে গেছে দেখে ছোট বাচ্চা তার বাবার জামার সাথে গিট্টু দিতেছে। কি দিতেছে? গিট্টু দিতেছে। তখন বাবা বলতেছে, আরে মা যেটা ফলো তুমি কি করো? বলতেছে, বাবা সারাদিন তো তোমাকে চোখে চোখে রাখছি, এখন ঘুমায়া যাব, অচেতন হয়ে যাব, তুমি যদি আমাকে না বইলা কোথাও চইলা যাও তাহলে জামা গিট্টু দিছি, জামার টান খাইবো, আমি তাড়াতাড়ি উইটা তোমার দইরা ফেলবো। তখন বাবা মুস্কি আসি দেয়, বলতে ঠিক আছে গিট্টু দাও। ছোট বাচ্চারা তো অনেক কিছুই করে। ছোট বাচ্চাকে বাবা বুকের মধ্যে জাবরায় ধইরা ঘুমায়া থেকে দৈনিক। একদিন ঘুমায় আছে, এরকম সময় এলান হয়েছে, হাইয়া ইলাল জিহাদ লিইকামাতিদ দ্বীন, আসো জিহাদের দিকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তমাখা দ্বীনকে টিকাইতে হবে। যখন এই এলান শুনছে তখন সে মাসুম বাচ্চার দিকে তাকাইতেছে, যে মাসুম বাচ্চা বলছে, বাবা তুমি আমার বাবা, তুমি আমার মা, তার তো মা নাই, তুমি আমার ভাই, তুমি আমার বোন, তুমি আমার বন্ধু, বাবা আমাকে ছেড়ে কোনোদিন যাও না। ওই মাসুম বাচ্চার দিকে তাকাইতেছে, আবার দেখতেছে আমার নবীর রক্তমাখা দ্বীন মিটা যাবে, এটা তো হইতে পারে না। কিছুক্ষণ ছটপট করার পরে ওই মাসুম বাচ্চাকে বুকের থেকে রেখা দিছে, আর এরকম তার তরাল বাই করে জামা কাইটা ফেলছে, কারণ জামা খুলতে গেলে যদি তার ছেলে উঠা যায়। কথা বুঝতেছেন? যখন দরজার সামনে গেছে তখন পিছে তাকাইছে, তার ছেলে তাকে চুমা দিয়েছে, এইটাই বলছিল, বাবা তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমার বাবা, তুমি আমার মা, তুমি আমার বন্ধু, তুমি আমার দোস্ত, বাবা তুমি আমার ছাইরা যাও না। তখন বাবা মনে চাইতেছিল শেষবারের মতো বশিরকে একটু আদর করি, একটু চুমা দেই, তাকে একটু জাবরা ধরি, কিন্তু এখন তো ধরলে উঠা যাবে। তখন সে কাঁদতে কাঁদতে ঘরের থেকে বের হয়ে গেছে। ওই বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা ৬-৭ বছরের, তার ঘুম দৈনিক ভাঙতো তার বাবার বুকের মধ্যে। আজকে যখন ঘুমের থেকে উঠছে দেখে তার বাবা নাই, সে চিৎকার দিয়া কান্না শুরু করছে, আর বলতেছে, আবি আইনা আনতা, বাবা তুমি কই? তুমি না আমার ওয়াদা দিছো আমাকে ছাইরা যাইবা না। ঘরে খুঁজছে, ঘরে খোঁজার পরে পায় নাই, মদিনার গুলিতে গুলিতে খুঁজতেছে আর কাঁদতেছে আর চিৎকার দিয়া বলতেছে, ইয়া আবি আইনা আনতা, বাবা তুমি কোথায় চইলা গেলা? তুমি ছাড়া তো আমার কেউ নাই, আমি কার বুকের মধ্যে ঘুমামু? কার সাথে আমি খেলবো? কে আমারে খাওয়াইয়া দিব? কাঁদতেছে, এই কথা বলতেছে। যেই সাহাবিকে দেখো ওই সাহাবিকেই ধৈরা ধৈরা বলতেছে, আমি এই তাবি, হে চাচা আপনি কি আমার বাবাকে দেখছেন? আমার বাবা ছাড়া কেউ নাই। তখন সাহাবিরা কাঁদতে কাঁদতে বলতেছিল, তার কান্না দেখা, বেটা তোমার বাবা ওই দিনের জন্য জিহাদে গেছে, দিন টিকানোর জন্য তোমার বাবা ফিরে আসবে। ওই ছোট বাচ্চা বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বলতেছে, হ্যাঁ আমার বাবা তাহলে ফিরে আসবে। মক্কার ছোট বাচ্চারা খেলতো, কিন্তু বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ বসে থাকতো, খেলতো না। কারণ তার একটাই টেনশন, আমার বাবা কবে আসবে, আমার বাবার বুকে আমি কখন ঘুমাবো, আমি তো আমার বাবার সাথে খেলতাম, আমার বাবার সাথে খেলবো। অনেকদিন পরে যখন এলান আসছে যে যুদ্ধের কাফেলা ফিরে আসতেছে যুদ্ধ কইরা, তখন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে যে উঠছে, ওই বাচ্চারাও লাফ দিয়ে উঠা এরকম পাহাড়ে দৌড় দিছে। বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন যেন তার দিলের মধ্যে রুহ ফিরে আসছে, সেও ওই পাহাড়ের মধ্যে দৌড় দিছে। পাহাড়ে দৌড় দেওয়ার পরে পাহাড় থেকে দেখতেছে না, তখন আবার নিচে নামছে। ছোট বাচ্চাটার অবস্থাটা একটু মনে করেন। তখন নিচে নামছে, নামার পরে খুঁজতে খুঁজতে তার বাবাকে পাইতেছে না, তখন আবার কাঁদতে কাঁদতে বলতেছে, চাচা আমার বাবা কোথায়? তখন সাহাবীরা বলতেছে, বাজান ওই যুদ্ধের আরো 2 অংশ আসতেছে, ওইখানে তোমার বাবা আছে মনে হয়।
তখন বাচ্চাটা আবার কাঁদতে কাঁদতে পাহাড়ের উপরে দাঁড়ায় আছে, ওই রোদ্রের মধ্যে পাহাড়ের উপরে উঠছে, আবার তাকায় আছে, আবার ওই এক অংশ যখন আসছে যুদ্ধের, আবার দৌড় দিতে, আবার দৌড় দিয়া খুঁজতে 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 তার বাবাকে পায় নাই, কাঁদতে কাঁদতে আবার বলা শুরু করছে, চাচা আমার বাবা কোথায়? তখন বলতেছে, বাজান এই অংশের মধ্যে নাই, বড় অংশ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অংশ, ওইখানে তোমার বাবা আছে, ওইখানে তোমার বাবা আছে। বলতেছে, হ্যাঁ ওইখানে মনে আছে। আবার পাহাড়ে উঠছে, পাহাড়ে উঠার পরে আবার তাকে আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় অংশ যখন আসছে, পাহাড়ের থেকে নামছে, নামার পরে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে যখন পায় নাই, চিৎকার দিয়ে থেকে কাঁদতেছিল, বলতেছে, ইয়া আবি আইনা আনতা। তার কান্না দিকে সাহাবীও কাঁদতেছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার উপরে বসা ছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছিল। যখন সে তার বাবাকে না পায়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘরের মধ্যে বসা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাউকে ধরছে, পাউকে ধরে এরকম এরকম নাড়াইতেছে, আর ছোট বাচ্চা বলছে, ইয়া মুহাম্মদ আইনা আবি, ইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাবা কোথায়? আমার বাবা তো কেউ নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছে, কি জবাব দিবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ দিক ঘুরায় ফেলছে। তখন ওই ছোট বাচ্চা বাম দিকে আবার কাঁদতে কাঁদতে ফিরে আসছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম পাওকে এরকম ধরে নাড়া দিতেছে আর বলতেছে, ইয়া মুহাম্মদ আইনা আবি, ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাবা কোথায়? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার থেকে নামছে, নামার পরে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জাপড়ে ধরছে আর বলতেছে, ইয়া বশির আনা কুনতু মুহাম্মদ আবুকা ও আয়েশা কানাত উম্মুক হাল নাসিত আবুক। হে বশির, যদি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার বাবা হয়ে যাই, আর আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তোমার মা হয়ে যায়, তাহলে তুমি তোমার বাবাকে বুঝা থাকতে পারবা? শুধু বাচ্চা বুঝা ফেলছে যে না, তাহলে তো আমার বাবা মনে শহীদ হয়ে গেছে। শুধু বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বলতেছে, আনা আস্তাতিউ, আমি চেষ্টা করবো। বুঝুন, এই দিন এমনি এমনি আপনার কাছে আমার কাছে আসে নাই। এই দিন সাহাবীরা কুরবানি করে আপনার আমার কাছে আমানত রেখে গেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, যুবক সাহাবী, হ্যাঁ জোয়ান সাহাবী, যা বলতে, ইয়া রাসূলুল্লাহ আমার বিবাহ করতে মন চায়। কি করতে মন চায়? বিবাহ করতে মন চায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে বিবাহ করতে মন চায়, কাকে বিবাহ করবা? সে হাবশী সাহাবী ছিল, মানে কালো ছিল। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, আবার সে সুপার সাহাবী ছিল, পাইলে খায় না পাইলে খায় না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই উদ্দেশ্যে বলছে, আমি বিবাহের কথা বলবো, আল্লাহ রাসূল কোন একটা আমল করতে বলবো, আমল করবো, রোজা রাখতে বললে রোজা রাখবো। কথা বুঝেন নাই? হ্যাঁ, তা আল্লাহ রসুল তো প্রত্যেক সাহাবী আল্লাহ রসুলকে নিজের বাবার মতো মনে করতেন, আর প্রত্যেকটা সাহাবীকে আল্লাহ রসুল নিজের ছেলের মতো মনে করতেন। যখন যা বলছে, আল্লাহ রসুল আমার তো বিবাহ করতে মন চায়। আর যারা জুয়ান তারা বুঝবেন, জুয়ানদের বিবাহটা অনেক কিছু, বিবাহের আগে বিবাহটা কি অনেক কিছু। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওই সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আমার বিবাহ করতে মন চায়, আল্লাহ রসুল বলতে, ঠিক আছে যাও, হুরে মদিনার কাছে প্রস্তাব নিয়ে যাও। কার কাছে? হুরে মদিনা মানে বিশ্ব সুন্দরী। ওই সাহাবী তো টাস্কি খেয়ে গেছে, আরে কয় কি যে এটা হইতে পারতো আমি হাবশী কালো একটা কালো সাহাবীর কাছে, মহিলা সাহাবীর কাছে প্রস্তাব নিয়ে যাও, তাইলেও তো মানা যেত। হুরে মদিনা যাকে বাদশাহরাও চায়, যার ডিমান্ড সবচেয়ে বেশি। আরে ভাই দোস্ত বুজুর্গ, যদি ছেলে যদি প্রতিবন্ধীও হয়, বাবার কাছে তো এটা স্বর্ণের টুকরা। আর প্রত্যেকটা সাহাবীকে তো আল্লাহ রসুল ছেলের মতো মনে করছে। সব বাবাই চায় আমার ছেলেকে শ্রেষ্ঠ জিনিস দিতে। কারণ সাহাবীকে যখন বলছে যাও হুরে মদিনার কাছে বিবাহ প্রস্তাব নিয়ে যাও, সাহাবী তো টাস্কি খেয়ে গেছে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তো মানতে হইব। এখন সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা মানার জন্য যাইতেছে, পুরা এই নিয়ত করেই যাইতেছে যে আমি এই ঘটনা বইলেই শেষ করে দিব। বলতেছে এই নিয়ত করেই যাইতেছে যে আমি যাব, আমাকে দিবে না, আমি ফিরে আসবো। কথাটা বুঝেন নাই? না পাওয়ারই কথা। তখন যখন গেছে, যাওয়ার পরে দেখে হুরে মদিনার বাবা ওই দরজার সামনে দাঁড়ানো, ওই বাড়ির দরজার সামনে দাঁড়ানো। তখন বলতেছে, সাদ কি জন্য আসছো? বলতেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের প্রস্তাব দিছে। তখন বলতেছে মার হাবা আহলান সাহলান। তখন বলতেছে যে চাচা, আগে কথাটা শুনেন। তো কি কথা? আল্লাহ রসুল উনি বাবা মনে করছে আল্লাহ রসুল মনে বিবাহ করবে, এই জন্য বাবা খুশি। বলতো চাচা আগে কথাটা শুনেন, আল্লাহ রসুল বলছে আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দিতে। বাবা তো নাড়াচড়া করা শুরু করছে, চিন্তাও হইতেছে, তা তোমার সাথে তো কোনো দিকটা মিলে না। তাবিও খুশি, আমি তো এই কথা শোনার জন্যই অপেক্ষায় ছিলাম। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন তাবি চলে দিতেছে,
তখন ভিতর থেকে আওয়াজ আসছে, তার মেয়ে বলতেছে, বাবা কে আসছে? বলতে সাদ আসছে। কিসের জন্য আসছে? আল্লাহ রসুল পাঠাইছেন বিবাহের জন্য, তার সাথে তোমাকে বিবাহ দেওয়ার জন্য। তোর মেয়ে বলতেছে, বাবা আপনি তাকে নিষেধ করা কেমন যেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে নিষেধ করা, তো আল্লাহ রসুলকে তো কষ্ট দেওয়া যাবে না, আপনি বলেন আমি রাজি আছি, সাদের সাথে আমি বিবাহ বসতে রাজি আছি, আমার নবী যেন কষ্ট না পায়। তখন সাদ রাজি আল্লাহ তাআলা আনহু তো শুনে অবাক হয়ে গেছে। আরে সে তো অপেক্ষায় ছিল যে এইটাই, যে আমার সাথে বিবাহ দিবে না, এখন তো মেয়ে রাজি হয়ে গেছে। তখন তো সে আকাশ থেকে পড়ছে এই অবস্থা। তো মেয়ে রাজি হয়ে গেছে, কারণ তার বাবা বলতেছে যেহেতু আমার মেয়ে রাজি হয়ে গেছে আমিও রাজি, যাও তুমি তার মোহর নিয়ে আসো। চাচা মোহর কত? 400 দিরহাম। দিছে দৌড়, দৌড় দিয়া যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে, আল্লাহ রসুল তার চেহারা দেখার পর আল্লাহ রসুল খুশি, বলতেছে সাদ কি হয়েছে? বলতেছে ইয়া রসুল আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, মেয়ে তো রাজি হয়ে গেছে। তো মাশাআল্লাহ, এখন তাহলে কি? এখন তো মোহর লাগবো। তো মোহর আছে? বলতেছে আল্লাহ রসুল আমি তো সুপার সাবি, পাইলে খাই না পাইলে খাই না, মোহর পাবো কোত্থেকে? আল্লাহ রসুল বলতে, যাও আমার আবু বকরের কাছে যাও, আমার ওমরের কাছে যাও। কয়েক সাহাবীর কাছে যখন পাঠাইছে, তারা খুশিয়া দিতে দিতে তাকে 700 দিরহাম দিয়ে দিছে। কয়শো দিরহাম লাগবে? কত? 400 হয়ে গেছে 700, আবার দৌড়ে আসছে। এখন তো বিবাহ কোনো আর কি কোনো প্রতিবন্ধকতা নাই, বাধা নাই। আল্লাহ রসুল খুশি, বলতে যাও স্যার, তুমি তো দিনের টাকাটা পুরো করতে ভালো একটা জামা করতে পারো না, তোমার দিদির জন্য একটা ভালো জামা কিনো, তোমার জন্য একটা ভালো জামা কিনো, আর তুমি তোমার ঘর বাড়ির জন্য কিছু মার্কেটিং করো, বিবাহ মার্কেটিং করো। তার যদি আল্লাহ তাআলা খুশিতে খুশিতে গেছে, তার আজকে বাসর হবে পুরো মদিনার সবচেয়ে বিশ্ব সুন্দরী মেয়ের সাথে তার বাসর হবে, এই আশা নিয়ে এসে মার্কেটিং করতেছে। যখন সব মার্কেটিং কেনাকাটা শেষ, টাকা দিবে, এরকম সময় এলান আসছে, হাইয়া ইলাল জিহাদ লিইকামাতিদ দ্বীন, আসো জিহাদের দিকে, আমার নবীর রক্ত মাখা দিনকে টিকাইতে হবে। যখন এই কথা শুনছে, তখন ওই দোকানদারকে বলতেছে, ভাই এই সামানা রেখা দেন। দোকানদার বলতেছে, আরে ভাই চা তোমার পছন্দ না হলে আরো দেই, অন্যটা দেখাই। বলতেছে না রাইখা দেন, যদি নেই আপনার থেকেই নিব। তখন সে টাকা পয়সা নিয়ে ঢাল তলোয়ারের দোকানে গেছে, একটা ঘোড়া কিনছে, একটা ঢাল কিনছে, একটা তরোয়াল কিনছে, একটা পাগড়ি কিনছে, পাগড়িটা একটু বড় পাগড়ি কিনছে। পাগড়ি কেনার পরে, পাগড়ি বাঁধার পরে মুখও বাঁধছে। যখন যুদ্ধের মধ্যে যাইতেছে, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সাহাবী বলতেছে, আলী মান হাযার রাজুল মা আরিফুহু, এই লোকটাকে, তাকে চিনতেছি না, মুখ ঢাকা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে এরকম ভরসা করো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। যুদ্ধে জানি না কি অবস্থা হয়, কারোর দিকে দেখার সময় নাই। যুদ্ধ যখন শেষ হয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের লাশ এরকম দেখতেছে। দেখতে দেখতে যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের সামনে দিয়া তার পাও দেখছে, পাও দেখার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দেখার পর বলতেছে, আরে সাদের পাও দেখতেছি, সাদ তো এখন হুরে মদিনার সাথে বাসরাতে থাকার কথা। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করছে, আর বলতেছে তার মুখটা দেখি। মুখের দিকে যখন তাকাইছে, দেখে মুখতে এরকম কাপড় দিয়ে ঢাকা। যখন মুখের নেকাব সরাইতে বলছে, কাপড় সরাইতে বলছে, কাপড় যখন সরাইছে, দেখে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। হায় হায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজরে কাঁদতেছিল চিৎকার দিয়া। সাহাবীরা যখন শুনছে, সাহাবীরাও কাঁদতেছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিল, সাহাবীরাও বলতেছিল, এ সাদ, এ কেমন কুরবানি দেখাইয়া দিয়া গেলা তুমি দ্বীনের জন্য, এ কেমন কুরবানি দেখাইয়া। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সাদের লাশ আমার হাতে দাও, আমি তাকে এরকম আমার নিজ হাতে কবরে নামাবো। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশকে নিজ হাতে ধইরা কবরে নামাইতেছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছিল, সাহাবীও কাঁদতেছিল, বলতেছিল, এ কেমন কুরবানি দেখায় গেল। তখন কবরে রাখতে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখকে ঘুরায় ফেলছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না বন্ধ হয়ে গেছে। সাহাবীরা ঘাবড়ে গেছে, আরে কি হইলো, সাদ কি কোনো বেয়াদবি করলো কিনা। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুখ ঘুরায় ফেললেন, আপনি কান্না বন্ধ করে দিলেন, সাদ কি কোনো বেয়াদবি করছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে বলতেছিল, শোনো, যখন আমি সাদকে মাটিতে রাখতেছিলাম, তখন দেখছি আল্লাহ তাআলা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের সাথে জান্নাতের একটা সুড়ঙ্গ করে দিছে। আর জান্নাতের থেকে একটা হুর ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইস্তেকবাল করার জন্য এত জোরে দৌড় দিতেছিল যে তার হাঁটুর উপরে কাপড় উঠে যাইতেছিল। তার ওই হাঁটুর উপরে কাপড় উঠে যেতেছিল, এটা দেখে আমি মুখকে ঘুরায় ফেলছি। ওই হুরে মদিনাকে যা বলো, আমার সাদকে আমি
আমি মাটিতে রাখার আগে ওই জান্নাতের হুর তাকে তাকে কোলে নিয়ে ইস্তেকবাল করছে। দোস্ত বুজুর্গ সাহাবীরা তো পুরা জিন্দিগি তেজপাত করে আপনার আমার কাছে দিন দিয়ে গেছে। কি বলেন? আমরা তো একটু সময় দিতে পারি, কি বলেন? আমরা তো আর জিন্দিগি দিতে পারবো না, পারবো? জান দিতে পারবো? সময় দিতে তো সবাই রাজি আছি, হ্যাঁ সবাই রাজি আছি তো, হ্যাঁ মরার আগে না পরে বলেন? মরার আগে তো মরবেন কবে বলেন? এখনো তো মারা যেতে পারেন। তাহলে এখন নগদ বলেন 40 দিনের জন্য বা 3 চিল্লার জন্য আজকের থেকে আমি চলে যাবো, আমাদের জামাতের সাথে চলবো বা আমি ঢাকায় চলবো, এরকম দাঁড়াই দাঁড়াই ভাই দাঁড়াই। আমাদের 1 চিল্লার সাথে যারা আমরা 1 চিল্লা দিতেছি, আমাদের জামাতের সাথে 3 চিল্লার জন্য নাম লেখাই, হিম্মত করে নাম লেখাই যে আমি 3 চিল্লা দিয়ে বাসায় যাবো, যারা 1 চিল্লার নিয়ত করছি। আর আমাদের নতুন সাথীরা দাঁড়াই, কি ভাই দোস্ত বুজুর্গ মরবেন না মরবেন না? হয়তো বাসায় মরবেন, নাহলে রাস্তাঘাটে মরবেন, নাহলে মেডিকেলে মরবেন, মরবেন না মরবেন না? যদি আল্লাহর রাস্তা মারাতে বিনা হিসেবে যান না, শহীদের দরজা, কি বলেন? হ্যাঁ 20 বছর 30 বছর 40 বছর তো দুনিয়া করলাম, আল্লাহ কি আমার থেকে 40টা দিন পায় না পায় না? বলেন, বিবেকের কাছে প্রশ্ন করেন। 40 দিন তো আল্লাহ তাআলা আপনাকে অসুস্থতা দিয়ে মেডিকেলেও ভর্তি করা রাখতে পারতো, পারতো না? পারতো না? সুস্থ কে দিছে? এই জন্য দাঁড়ান ভাই দোস্ত বুজুর্গ, ওই আল্লাহকে চিনার জন্য আমি আল্লাহর রাস্তায় যাব। আল্লাহর রাস্তায় যে একবার সুবহানাল্লাহ বলবেন 49 কোটি সুবহানাল্লাহর সওয়াব হবে। কত? এখন যদি বলে 49 কোটি টাকা দেওয়া হবে, তাহলে তো আপনারা কইতেন হুজুর এতক্ষণ এত কথা কইলেন, কি এই কথাটা আগে কইতেন। এখন যদি বেডিং নিয়ে আসেন, হুজুর বেডিং নিয়ে যেতে না, বিবিরে বলেন, বিবিরে যদি বলেন বিবি ঘরে ঢুকতে দিব, না তুমি যাও আগে 49 কোটি আগে কামাইলেও, বলবে না বলবে না? কি বলেন? হ্যাঁ ভাই দোস্ত বুজুর্গ, ওয়াদাল্লাহ, আল্লাহ বলতেছে আমি তোমাকে ওয়াদা দিতেছি, আমি তোমাকে অবশ্যই দিব। ওই যে বাইরের কে হাত তুলতেছে, বলি ভাই, বলি হিম্মত কিরা, বলি 40 দিনের জন্য 3 চিল্লার জন্য দাঁড়াই ভাই দোস্ত বুজুর্গ, দাঁড়াই হিম্মত করার নগদ যে আমি আজকের থেকে জামাতের সাথে চলবো বা আমি নতুন করে জামাতের সাথে চলে যাব। এটা আমাদের আমি সবটা পয়সা। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। এই যে ভাইরা দাঁড়াইতেছে, এই যে ভাইরা দাঁড়াইতেছে, দেখেন তারা জবানে কথা বলতে পারে না, চোখে দেখে না, তারা দাঁড়ায় যাইতেছে ভাই, তারা দাঁড়ায় গেছে। তাহলে আল্লাহ তাআলাকে আপনি আমাকে চোখে দেখার তৌফিক দিছে না দেয় নাই? হ্যাঁ ভাই দেখেন, ওই লোকটা চোখেও দেখে না, কথা বলতে পারে না, কানেও শুনে না। তা আল্লাহ তাআলা আপনার চোখে দেখার ক্ষমতা দিছে, কানে শোনার ক্ষমতা দিছে, বলার ক্ষমতা দিছে, কোন উদ্দেশ্যে আপনারা বসে আছেন ভাই দোস্ত বুজুর্গ? আমার আল্লাহ কি ওনার মতো আপনাকে বানাইতে পারে না? পারে না? পারে না? পারে না ভাই দোস্ত বুজুর্গ? হিম্মত করে দাঁড়াই ভাই দোস্ত বুজুর্গ। আল্লাহ রসুলের সাহাবীরা জান দিছে, আল্লাহ রসুল তো রক্ত দিয়ে আপনার কাছে পৌঁছায় গেছে এই দিনের কাজ, আমরা একটু সময় দিব, এতটুকু আল্লাহ তাআলা আমার কাছে আপনার কাছে চায়। হিম্মত করে বলি ভাই, 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লার জন্য দাঁড়াই, হিম্মত করে দাঁড়াই। একটা জামাত হয়ে যায়, এত বড় একটা মজমা, এত বড় একটা জোর। আপনাদের এখান থেকে ওই ভাই কি 40 দিনের জন্য না 3 চিল্লার জন্য ওই ভাই দাঁড়াইছে? আচ্ছা এলাকার মুরব্বী, আচ্ছা দাঁড়াই, আরে দাঁড়াই, এদিক থেকে দাঁড়াই, এদিক থেকে দাঁড়াই ভাই দোস্ত বুজুর্গ, যে আমি 1 চিল্লা 3 চিল্লার জন্য আমি চলে যাব। বলি ভাই, চাচা কোন চাচা চিল্লা যাবে বলছে? দাঁড়াই দাঁড়াই ইনশাল্লাহ ইনশাল্লাহ দাঁড়াই, একজন একজনকে হিম্মত দেই যে যা আপনি দাঁড়ান, দাঁড়ান ভাই দোস্ত বুজুর্গ। হ্যাঁ হিম্মত করে দাঁড়াই ভাই দোস্ত বুজুর্গ, আমি 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা আল্লাহ রাস্তায় থাকবো। হ্যাঁ এরকম দাঁড়াই ভাই দোস্ত বুজুর্গ। সাহাবীদের কথা, যে নবীর কথা, আল্লাহ তাআলার কথা যে শুনলাম, এটার মাকসাদই তো আল্লাহর রাস্তা বের হওয়া।